2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা। একই সাথে গা ঢাকা দেন দেশের সব ক্রীড়া ফেডারেশনের কর্তা ব্যক্তিরাও। একটি অভ্যুত্থানের পর কোনো দেশের ক্রীড়াঙ্গন এক ধাক্কায় অভিভাবকহীন হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। দেশের শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরপর প্রতিটি বিভাগের মতো পরিবর্তনের আশা জাগে দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব নিয়েই যার প্রথম কাজ ছিল অর্ধশতাধিক ফেডারেশনের কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন। দেশের খেলাধুলায় প্রাণ ফেরাতে এই অ্যাডহক কমিটিগুলোকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু কোনো এক অজানা কারণে তার দায়িত্বকালের 16 মাসেও সেটা হয়নি। আসিফ মাহমুদ দায়িত্ব ছাড়ার পর ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান ডক্টর আসিফ নজরুল। কিন্তু নিজ দায়িত্বকালে পুরোটা সময় তিনি ব্যস্ত ছিলেন বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যু নিয়ে। সেই ব্যস্ততায় চাপা পড়ে যায় অন্য ফেডারেশনগুলোর নির্বাচন। 18 মাসের কার্যকালে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মন্ত্রণালয় ফুটবল ও ক্রিকেট বাদে কেন অন্য ফেডারেশনে নির্বাচন করতে পারেনি সেই প্রশ্নই উঠে আসে বারবার। আমাদেরকে চিঠি দিয়েছে ইলেকশন করার জন্য। তো আমরা যদি ইলেকশন করতে যাই তাহলে আমাদের কিন্তু প্রথমে আমার ফেডারেশন অ্যাজ এ কাবাডি সিস্টেমটা হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিভিশন, সার্ভিসেস, ক্লাব অ্যান্ড ন্যাশনাল। এভাবে কিন্তু আমাদের কাউন্সিলরশিপটা হয়। সেক্ষেত্রে আমরা জানতে চেয়েছি যে কারা কাউন্সিলর হবে। তো তখন ওনারা কিন্তু আরেকটি চিঠি দিয়ে জেলাকে বলা হয়েছে, ডিস্ট্রিক্টকে বলা হয়েছে আপনারা স্থানীয় নির্বাচনগুলো করেন। তো এই নির্বাচনগুলো যখন হবে এই পাইপলাইনে কিন্তু আমাদের ইলেকশনটা হবে। ফেডারেশনগুলো নির্বাচন না হওয়ার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে দেশ টিভি। জানা যায় ফেডারেশনগুলো নির্বাচনের জন্য একাধিকবার চিঠি ইস্যু করে দায় সেরেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু জেলা ও বিভাগীয় ক্রীড়া ফেডারেশনে নির্বাচন না হওয়ায় বারবার থমকে যায় সেই প্রক্রিয়া। ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আনার জন্য এবং ক্রীড়া ক্ষেত্রে আমাদের যে বিগত বছরেও ভালো সাফল্য ছিল এই সাফল্যটাকে ধরে রাখার জন্য আপনারা জানেন দীর্ঘদিন পরে আমাদের এই কমিটিগুলো ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মোট 49টি কমিটি গঠন করা হয়েছিল। তো অ্যাডহক কমিটিগুলো যদিও সাধারণত 3 মাসের জন্য গঠন করা হয়ে থাকে, তো যেহেতু এই সময়টা একটু ভিন্ন রকম সেজন্য এই কমিটিগুলো 3 মাসের বেশি সময় ধরে কাজ করছে। তো আমরা চাচ্ছি যে একটা সুস্থির পরিবেশ আসার পরে আমরা হয়তো একেবারে ফর্মাল যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন হয় সেটা হয়তো পাবো। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দেশের প্রতিটি সেক্টরের মতো ক্রীড়াঙ্গনে উঠেছিল সংস্কারের দাবি। অন্তর্বর্তী সরকারের অধীনে সেই সংস্কারের ছিটে ফুটো মেলেনি ক্রীড়াক্ষেত্রে। অথচ দুজন উপদেষ্টা দায়িত্ব ছিলেন মন্ত্রণালয়ের। কিন্তু ক্রিকেট আর ফুটবল বাদে বাকি ফেডারেশনগুলো নির্বাচন কিংবা গঠনতন্ত্রে পরিবর্তন না হওয়ার দায় কি তারা এড়াতে পারবেন? নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা।